আবুল কালাম আজাদ কি বলেছে দেখেন। আবুল কালাম আজাদ ফেসবুকে আমি ওনার এটা পড়ছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী 100 জনের মধ্যে 75 জন হলো ব্যবসায়ীর প্রতিষ্ঠান, আর 15 জন হলো বিনিয়োগকারী, 7 জন হলো খেলোয়াড়, 3 জন হলো শিল্পী। আর অর্থাৎ কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। লিখেছেন আবুল কালাম আজাদ, কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। চাকরি হলো বয়সকে শেষ করার একটা ফান। দেখবেন হাটে খালি যে মাস্টারদের কীর্তন দেখবেন, কচু 2.5 টাকা কেজি হলো বলবে 2 টাকায় দিবি। সারা জীবনে চাকরি পেলাম আগে ইন্নালিল্লাহ পড়ি যে ছেলেটা জীবনের সুখটাই শেষ হয়ে গেল, আরও ভালো খাবে না, ভালো দেখবে না। কারণ এসেছে তো জেনারেল বগি থেকে, গরু ছাগলের মতো থেকে এসেছে। অসাধারণ শিক্ষা তার পেটে আল্লাহ দেয়নি। জি, আর মক্তবের যদি মৌলবি হয়, 3000 টাকা যদি বেতন হয়, তার মতো সুখে রিল্যাক্সের জীবন আর কাউকে দেখতে পাবেন না। জি ভাই, এর জন্য এর ভিতর একটা অসাধারণ সুখের ভান্ডার ভরা আছে। চলেন এখন আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে বিনিময় করতে যে উল্টা করব। সারা পৃথিবীর সমস্ত এডুকেশন বিভাগ একটা কথা বলছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির, সকলে বলেন শিক্ষা জাতির, আরেকবার জোরে বলেন শিক্ষা জাতির। আমি উল্টা বলছি, শিক্ষা জাতির ক্যান্সার। আমারটাকে কেটে দেন, আমারটাকে কেটে দেন। জি, কেন? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হতো, ফার্স্ট আসে ডাক্তারদেরকে, ডাক্তারগুলো সব একটা একটা ডাকাত হয়ে বসে আছে। ঠিক না ভুল? আমি চোখের পানিতে কোলের ছেলেটাকে নিয়ে যাচ্ছি ছটফট করে, আর ডাক্তার মুছে তেল দিয়ে বলছে যাক একটা খরিদ্দার এলো। একটা ডাক্তার যে গাড়িটা চাপে সেটা একটা ট্যাবলেট কোম্পানি ওকে ফ্রিতে দিয়েছে, ডাক্তারদের 1 পয়সা খরচা নাই। জাঙ্গিয়া থেকে কোর্ট পর্যন্ত ওকে কিনতে হয় না, ওষুধ কোম্পানি সাজিয়ে দিয়েছে। যে চেম্বারে বসবে ওই চেম্বারটা নার্সিং হোম ওয়ালা ওর পয়সা মিটাচ্ছে বা মাসের ভাড়া মিটাচ্ছে, না হলে কোনো ফার্মেসি ওর ভাড়া মিটাচ্ছে। আর যখন ডাক্তার লিখবে দেখবেন একটা কোম্পানির ওষুধ লিখবে ও। তাহলে একটা ডাক্তার কি করে জাতির মেরুদণ্ড হলো, এই জাতির জানকে কেড়ে খেয়ে নিয়েছে। আপনারা একবার হ্যাঁ না বলেন, নাহলে একা পড়ে যেছি যে ডাক্তার জাতিকে শেষ করেছে। আপনার এলাকায় একটা নার্সিং হোমের মালিক, নাম জিজ্ঞেস করবেন না আমাকে, বলছে চোখের সামনে ছটফট করছে, আগে টাকা দে তারপর ভর্তি হবে। জাতিকে শেষ করেছে ডাক্তাররা। এখন বলেন, একটা কথা জিজ্ঞেস করব খালি, যদি ভুল বলি জুতোগুলো আমার বুকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিব। জুতোগুলো, পায়ের জুতোগুলোকে আমার দিকে ছোড়ার জন্য রেডি হন। ট্যাবলেটে ভেজাল, ওষুধে ভেজাল, ভিটামিনে ভেজাল। এটা কি চাষিতে দেয় না শিক্ষিততে দেয়? আবার বলছে সিলাইনেও ভেজাল। কে দেয়, শিক্ষিত না চাষি? হ্যাঁ, মরছে তো। একটা ডাক্তার 70খানা ট্যাবলেট খাইয়ে পেটের পেন কমাতে পারলো না। আপনাদের বহরমপুরে অপারেশন করে দেখছে সবগুলো আলো চাল, একটাও ট্যাবলেট লই। কেন? আমাদের বর্ধমানে একটা ডাক্তারকে জুতিয়ে লম্বা করে দিল। কেন? অপারেশনের রোগী কেটে পড়ে আছে, ওই অবস্থায় সে বলছে অভিভাবক কে আছে, অভিভাবক কে আছে? 2 ছেলে কাঁদছে অঝর নয়নে, বাপের অপারেশন চলছে, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন চলছে, এমন কিছু নেই। বললো বাবা, ওই যে তোমার বাপের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে, ওপেন সার্জারি করতে গিয়ে দেখছি হাড়ের পাশে টিউমারটা অনেক বড় হয়ে গেছে, এটা আবার 6 মাস পর করতে হবে। যদি বলো এখন করে দেবো, 38,000 লাগবে। মিথ্যা কথা বলেছিল, ধরা পড়লো, জুতিয়ে লম্বা করে দিল। তাহলে পৃথিবীতে শিক্ষিত ব্যক্তিরা যতটা কষ্ট দিয়েছে মানুষকে, সমাজকে, মূর্খরা অতটা দিয়েছে? মূর্খরা দেয়নি। তাহলে ছেলে পিলে পড়াবেন না কাল থেকে। জি, ছেলে পিলে পড়াবেন না। আর উকিল নামে একটা জাত আছে, আল্লাহ আকবার, ওদের যদি আসল হাকিকাত বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম মাতাল, মাতাল, সারা রাত প্ল্যান এস্টিমেট আনতে পারছে না, খালি টেনে যাচ্ছে, ইঞ্জেকশন টেনে যাচ্ছে আর বোতল টেনে। তবে সবাই নয়, সবাই নয়, সবাই নয়।
তাহলে শিক্ষার জাতি মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুল বলে চলে গেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীরা বলতেন, আমাদের যিনি নবী এসেছিলেন তিনি ঈমানের মেসেঞ্জার ছিলেন, আমাদের চরিত্র বানিয়েছে, ঈমান বানিয়েছে, তারপরে আমাদের হাতে কোরআন দিয়েছে। অতএব একটা ঈমানদার ব্যক্তি কোনো দিন সে 2 নম্বরই করতে পারবে না। এখন যদি ওই ডাক্তারটার ভিতরে ঈমান থাকে, ঈমানদার ডাক্তার বহুত আছে, ভাইয়া আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও, ভাইয়া এর ওষুধ আমি পাচ্ছি না, অন্য জায়গায় চলে যাও। মানুষকে ধোঁকা দিবে না। আব্বা মারা গেছে এসে রোমে, মানে এসি রোমেতে লাশটাকে 3 দিন রেখে খালি 75,000 টাকার বিল করেছে। এই রকম নার্সিং হোম গাদা দেখতে পাবেন। তার মানে হচ্ছে কি, পৃথিবীর সব থেকে বড় ডাকাত, শিক্ষিত, বাটপার, বেঈমান এই মুসলমান মানে ডাক্তারেরা। কিন্তু তার ভিতরে যদি ঈমান নামে বস্তুটা থাকতো, সাহাবীরা বলেছিলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। কোরআনের মতো শিক্ষাকে গ্রহণ করার আগে আমাদের নবী আমাদেরকে 10 থেকে 12 বছর খালি ঈমান শিখিয়েছে। ঈমান থাকলে ওষুধে ভেজাল হবে না, ঈমান থাকলে সিলাইনে ভেজাল হবে না, ঈমান থাকলে বেঈমানি করে অপারেশন হবে না, ঈমান থাকলে সে কোম্পানির গোলাম হয়ে ওষুধ লিখবে না, সে যেটা দরকার ওটাই লিখবে। ফার্মেসির সঙ্গে তার গোপন আতাত আছে, 4টা রুগী পাঠাবো এত টাকা লাগবে, রক্তের রিপোর্ট 22টা করিয়ে দিয়ে 4,000 টাকা বিল করিয়ে 1,500 থেকে 2,000 টাকা ডাক্তারের থাকে। বন্ধুরা আমার, তাহলে জাতিকে কষ্ট দিয়েছে শিক্ষিতরা। তবে বিশ্বনবী বলেছেন জাতিকে বাঁচাতে পারবে একমাত্র ঈমান। এখন আপনারা একমত না দ্বিমত? ঈমান আলাদা জিনিস, তাতে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে হোক না কেন, ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তার কলম 2 লাইনে আর চলবে না, বেলাইনে আর চলবে না। আজকে শিক্ষা জাতিকে শেষ করেছে। হাজি ভাই, আবার জেনারেল শিক্ষাতে আছে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টা? 5টা। এটাও ভুল, এটাও ভুল। বলছে হাত, চোখ, কান, নাক, জিভ, এগুলো হলো ইন্দ্রিয়। আপনি হাত দিবেন গরম না ঠান্ডা আপনাকে বলে দেবে, চোখ দিয়ে দেখবেন লাল না নীল বলে দেবে, নাক দিয়ে শুনবেন গন্ধ না সেন বলে দেবে, কান দিয়ে শুনবেন এটা চিককে ডাকছে নাকি কানছে বলে দেবে। ঠিকই আছে ইন্দ্রিয় 5টা, কিন্তু তোমার এই 5টাকে রিজেক্ট করে দেবো এখনই। হাত দিয়ে তুমি গরম ঠান্ডা বলতে পারবে, যদি চোখটা বেঁধে দিয়ে যদি হাতটা তোমার খালার গায়ে দেওয়া হয়, বলা হয় তোর মা আছে, হাত বলবে যেটা মা না খালা? তাহলে তো এটা বাতিল হয়ে গেল। এখন চোখ বলবে ঠিক, তাই যদি হয়তো রেল লাইনে দাঁড় করিয়ে দেবো, ওই দূরে দেখতে পাবেন যে রেল দিয়ে শুরু হয়ে গেছে। চোখও ভুল দেখে, চোখ ঠিক দেখে? হ্যাঁ, মাঠে দেখবেন আকাশটা নেমে গেছে, ওইখানে লাফিয়ে উঠা হবে, চোখ জীবনে ঠিক দেখেছে? ও ভুলই দেখছে। তো তাহলে 2টো গেল। জীব বলছে ঠিক বলে দিবে ঝাল না টক, সেটা তুমি বলবে। ইউপি থেকে আলু কাটে এনে মুখে যদি ভরে দিই, ফলটার নাম বলে দিতে পারবে? এমন আজীব ফল দিয়ে দেবো, জীবনে খাননি, তাহলে জিভে তো বাদ হয়ে গেল। কান, আপনার কান কতটা ঠিক বলবে, এখনই ভুল বলিয়ে দিব। আব্দুল সবুর সাহেবের বায়ান শুনেছেন, ওইটা চালিয়ে দিলে বলবেন আব্দুল সবুর আছে, কিন্তু আমার নকল কত বেরিয়ে গিয়েছে। চালাইছে আব্দুর রহমান কি দেলোয়ার, আপনি বলবেন নূর মোহাম্মদ আছে, গোলমাল হয়ে গেল কান আপনার। কোরআনকে জিজ্ঞেস করেন ইন্দ্রিয় কয়টা? কোরআন বলবে ইন্দ্রিয় হলো 8টা। বিবেক, বুদ্ধি, জ্ঞান
তিনটে জিনিস পাঁচটার সঙ্গে না থাকলে ওই পাঁচটা কোনো কাজে লাগবে না। তার মানে তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা এনেছে কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ছাড়বো 12টাই তো। এই আপনারা কথা বলছেন কে? একটু সবর করেন। মাত্র কত দিলটা ছোট দেখেন, একটা বলছি আমি 12টা বলি। 12 বেশি না 1 বেশি? কোন পাগলা? জি জি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্য থেকে একজন আমি উম্মি নবীকে পাঠালাম। জীবনে ভুলবশত বলবেন না নবীজি অশিক্ষিত ছিল, বলবেন না। বলবেন কেউ? তিনি শিক্ষিত ছিলেন, তবে তিনি নিরক্ষর ছিলেন। নিরক্ষর থাকার 4টা কারণ বর্ণনা করা হয়েছে। একটা, এটা দুর্বল কারণ, এটাকে মানা যাবে না। তারপরও বলে দিচ্ছি, ছোটতে মা বাপ মারা গেছে, জন্য শিক্ষা হয়নি। 2 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে বিনা অক্ষরে পণ্ডিত বানিয়েছেন। এটা আল্লাহর কুদরত। তার কারণ হচ্ছে কি, সবাই তো অক্ষরের মাধ্যম দিয়ে পণ্ডিত হয়, অক্ষরকে টেনে নিলে তার জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যায়। কিন্তু আমার নবী ছিলেন বিনা অক্ষরে পণ্ডিত, এটা আল্লাহর কুদরত। 3 নম্বর হলো, আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অক্ষর শিখাননি কেন? তাহলে নবীজিকে কাউকে পড়াতে হবে, আর এই পৃথিবীতে নবীজির কেউ শিক্ষক হয়ে যাবে। তা আমার আল্লাহ চাননি যে নবী মুহাম্মদের শিক্ষক কেউ হয়ে যাক, তার দামটা বেড়ে যাক, আমার নবী থেকে তার দাম বাড়বে, আল্লাহ চাইনি। কার বুকে পাটা আছে বিশ্ব নবীকে বলবে আই তোকে পড়াবো, এই উপর হয়নি। আর 4 নম্বর হলো, কোরআনকে কিয়ামত পর্যন্ত সততা মানে প্রমাণ করার জন্যে অক্ষর দেওয়া হয়নি। নবীজি যদি লিখতে পড়তে জানতেন, ঘটনা কি ঘটে যেত? কাফের বেঈমানেরা বলতো এর ভিতরে নবী মুহাম্মদের কথা লুকানো আছে, সে গোপনে 2 লাইন লিখে দিয়েছে। এই কথা আল্লাহ কাউকে বলতে দেবেন না। এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে অক্ষর দিলেন না, তবে তিনি পৃথিবীর সেরা শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ কাকে কিভাবে শিক্ষিত করতে আল্লাহ জানেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলম, জ্ঞান, মহাসমুদ্রের জ্ঞানের সঙ্গে কানেক্ট করেছেন আল্লাহ। জি, এখন এই আপনাদের মাদ্রাসা আল জামিয়া যে ছেলেগুলো ফারেক হলো, ওদের কথা বলছি না আমি, ওদের কথা বাদ দেন। একটা ছেলে এই 2 বছর মাদ্রাসায় ঢুকেছে, 2 বছর, বেশি তার বয়স হয়নি, মাত্র 2 বছর ঢুকেছে। আর একটা ছেলে কিশোরনগর ভার্সিটিতে, কলকাতায় ভার্সিটিতে কিংবা বহরমপুর ভার্সিটিতে পড়াশোনা করে। কি নিয়ে পড়াশোনা করে? মহাকাশ নিয়ে গবেষণা করছে। বিরাট পণ্ডিত, অনেক টাকা খরচা, মা বাপেরও অনেক টাকা খরচা, সরকারের খরচা, তার পেছনে সে পড়ছে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাইয়া তুমি ওপর দিকে কতটা উঠতে পারবে? বলে চাঁদের খবর দিয়ে দিব, চাঁদের থেকে ঊর্ধ্বে মঙ্গলে চলে যাব, আর কোথাও চলে যাব, খবর দিব, দাও।
চাঁদের খবর দিবে, সেখানে ফাটল দেখা গেছে, আজান শোনা গেছে, ওখান থেকে 2টি শহরকে দেখা গেছে। চাঁদের মাটি আমাদের স্বাভাবিক মাটির মতো নয়। বিভিন্ন 1 ঘন্টা ধরে সে বক্তব্য মাইকে দিয়ে দেবে। বলে আরেকটু উঠে ফার্স্ট আসমানে, বলে না অত দূর খবর আর দিতে পারবো না। ওই ছেলেটার পেছনে বাড়ি ঘর সরকার মিলিয়ে 30 থেকে 40 লক্ষ টাকা খরচা করেছে। শুধু তাই নয়, 30-40 লক্ষ খরচা করে শেষ করে দেয়নি, আর কি করেছে, ওই ছেলেটার বয়স হয়ে গেল 25, কিন্তু চলে আসেন মাদ্রাসা সালাফিয়াতে। যে ছেলেটা 2 জামাতে পড়ে, এখনো লুঙ্গি ভালো করে পরতে পারে না, ঠিক করে খেয়াল করলে নাকে ফোঁটা দেখা যাবে। ছেলেটার বয়স এখনো হালকা। যদি বলা হয় বাবারে আসমান জগতের খবর তুমি কিছু দিতে পারবে কি, এটা ভার্সিটির ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছেলে, ওই ছেলেটা বলবে হুজুর আমি আসমান কেন, আসমানকে ভেদ করে খবর দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্ববাসীরে, আমার নবী বলেছেন, বিশ্বনবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওখান থেকে ঊর্ধ্ব গগনে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা চলে গেছেন। সিদরাতুল মুনতাহা কি হলো বলেন, কিছু বলছেন? আমি ভয় কি গেছি। হ্যাঁ, তো গুনতে তো হবে জিনিসটা, তো কাজ করতে গেলে কাজ করতে হবে, কারণ একটা রাত আপনাদের কমিটিকে জাগতেই হবে, কিছু উপায় নেই, মেহনত করতেই হবে। সিদরাতুল মুনতাহা, সেটাকে অতিক্রম করে আমি একদম জান্নাতের খবর দেব, লৌহ কালামের খবর দেব, আমি জাহান্নামের খবর দেব। আমি কত দূর দিতে পারবো? বাচ্চা ছেলেটি একটা নয়, দুটা নয়, এরকম হাজারো খবর দিয়ে দেবে। প্রথম আসমানটা কোথায় আছে, কিভাবে বানানো হয়েছে, দ্বিতীয় আসমানটা কোথায় আছে, কিভাবে বানানো হয়েছে, তৃতীয় আসমান কেমন আছে, চতুর্থ আসমানে কে আছে। পৃথিবী কোনো গবেষণাগারে খবর দিতে পারবে না অরিজিনাল শিক্ষা। এর জন্য বলা হয়েছে কোরআনের শিক্ষা। এটা গেল বিজ্ঞান। কোন দিকটা নিবেন, আমি ওই দিকটা খালি কোরআন থেকে বলবো। এবার আপনার মাথা চলে গেছে, এটা তো হলো আসমান জগতের কথা, এটা তো হলো একবার আসমানের ওপরের কথা, তাহলে জমিনের কথা কোরআন কোথাও আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া খারাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা মিনহু ইয়াকুলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا حبا فمنه يأكلون وجعل فيها من نخيل وعنب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। বন্ধুরা, জমিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, একই মাটিতে ফসল ফলে, অম্ল, তিক্ত, ঝাল, সেই মাটিরই উপাদান সাদা, বেগুনি, লাল। আর ওয়াল আরদা মিহাদা, এই জমিনকে তোদের জন্য বিছানা বানিয়েছি। শুধু তাই নয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি
কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরজি কাইফা সুতিহাত। আমি জমিনকে কেমন করে বিছানা বানিয়েছি খালি শুধু দেখো। তুমি তাই বলে নয়, এই জমিনের ভিতরে আখ ভরে দাও, কদুর লত ভরে দাও, আবার গাছ বের হয়ে যাবে, মটরের গাছ বের হবে, ছোলার গাছ বের হবে, এখানে ধানের গাছ বের হবে, গমের গাছ বের হবে, পাটের গাছ বের হবে, ধনের গাছ বের হবে। কিন্তু তোমার বাপকে, মাকে, ভাইকে ভরে দিলে পচে শেষ হয়ে যাবে। আমি জমিনকে এমন ভাবে বানিয়েছি, একই জমিতে তুমি মরিচের গাছ দেবে তো ঝাল হবে, আর আপনার নিমের আঁঠি দেবে তো তেতেও হবে, আবার সেখানে তেঁতুল দেবে তো টক হবে, অম্ল তিক্ত ঝাল। সেই মাটিরই উপাদান, সাদা বেগুনি লাল, কোনো ফুলটা লাল, কোনো ফুলটা সবুজ। আমি জমিনের ভিতরে কি কারিশমা রেখে দিয়েছি তুমি জানো কি? আমি রব এই জমিনটা তোমাদের জন্য বানিয়েছি, প্রতি বছর একবার এটাকে মেরে দিই, তারপরে তোমাদের জন্য সুন্দর করে হারা বারা ফলে ফুলে তোমাদের জন্য সাজিয়ে দিই, সেগুলো তোমরা খাও। তারপরও আমি রব তোমাদের কাছে কোনো বিনিময় নিই না। প্রকৃত যদি ছেলেকে শিক্ষিত করতে হয় জমিনের ব্যাপারে, তাকে কোরআনের আওতাভুক্ত করে দিতে হবে। আর কলেজ ভার্সিটিতে জমিনের আসল তথ্য দিতে পারবে না। নাম্বার 3, যদি বলেন আমি জীবন বিজ্ঞান জানতে চাই, সারা পৃথিবীর যত জীবন বিজ্ঞান আছে আমার আল্লাহর জীবন বিজ্ঞানের কাছে হার হয়ে যাবে। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জি, একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। উজাইর আলাইহিস সালাম, উজাইর একটা নবীর নাম। ও একটা গাঁ দিয়ে হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ দাঁড়িয়ে গেছে। একটা ঘর রয়েছে। এ কে রে? পেছনে আমারটাই আমাকে শোনাচ্ছে। লাইভে দিয়ে দিয়েছে তো আমারটাই আমাকে শোনাচ্ছে। ভাই ডিস্টার্ব হয় তো, ঘুরছে। দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা গাঁ ছিল 20-50 বছর আগে, ভাঙা ঘর, ছাদ। এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে, মুখ দিয়ে কি বের হচ্ছে দেখেন। আল্লাহ তুমি আবার গাঁ বানাতে পারবে? আচ্ছা ঠিক বলেছে, এটা বলেন ঠিক বলেছে? আল্লাহর ব্যাপারে আবার ওই ধরনের কথা বলছে। আল্লাহ আজরাইলকে বলে মারা খায়, মেরে দিলে ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, ওকে যখন মারা হলো তখন সময় হচ্ছে সকাল, আর যখন জীবিত করা হচ্ছে তখন হচ্ছে বিকাল। যে আল্লাহ উজাইরকে জিজ্ঞেস করেছে, উজাইর কামলা বিস্তা, কোরআনের কথা বলছি, সই যেগুলো কামলা বিস্তা। তো উজাইর বলছে লাবিস্তা ইয়াওমান বা'দা ইয়াওমিন, ইয়া আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু সময় ঘুমিয়েছিলাম। আল্লাহ বলছেন বাল্লা বিস্তা মিয়াতা আমিন, হে উজাইর তুমি 100 বছর ঘুমিয়েছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস। সঙ্গে ছিল খেজুর, আঙ্গুরের রস, ডুমুর আর আঙ্গুর, খাবারগুলো ঠিক রয়েছে, কিন্তু গাধাটা নাই তো নাই। চারিদিকে তাকিয়ে দেখছে গাধা নাই, 2-4টা হাড় হাড্ডি পড়ে রয়েছে, ধরলে খসে চলে আসছে চুনের মতো। আল্লাহ বলছেন জোরে এলা হিমারিকা, একবার তাকিয়ে দেখ তোর গাধাটা আমি কেমন করে বানাই। এবার গাধার হাড়গুলো, আসমান থেকে মুসেরাতের হাওয়া আসলো, ওই হাওয়া যখন চলতে শুরু করলো গাধার হাড় হাড্ডিগুলো নিজের নিজের জায়গায় জুড়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার মাংসগুলো এসে জুড়ে গেল আল্লাহর কুদরতে। এবার গাধাটা যখন লড়েছে তখনই উজাইর বলছে কলা আলামু, আল্লাহ আমি তো জানি আন্নাল্লাহ
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি হতে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। হে পৃথিবীর বিজ্ঞানীরা, চ্যালেঞ্জ থাকলো ওই মরা গাধা 100 বছর পর কি করে জীবিত হয়েছে, তোদের বিজ্ঞানের স্কেল খুঁজে পাবে না, তোদের বিজ্ঞানের ব্রেন সূত্র খুঁজে পাবে না। এরই জন্য বলছে এটা জেনারেল বগি থেকে আসেনি, AC-1 তরফ থেকে এসেছে। অতএব জেনারেল গরু ছাগলরা কি করে কোরআনকে উদ্ধার করবে? সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাধারণ মানুষ প্রকৃত শিক্ষিত ওই যে তার রবকে চিনেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আমিন নবীজিকে বললেন, নবী হে, তোমাকে যে সৃষ্টি করেছে তার নামে পড়ো। তার মানে আল্লাহকে চিনেছে যে সে বলবে। এখন বলেন, মরা গাধা আল্লাহ জীবিত করতে পারবেন কিনা? বলেন পারবেন কিনা? পারবেন। কেউ কেউ একটু চেপে বলছে পারবে, মনে হয় খানিকটা পারবে না। তো পারবে তো আসতে বলছেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মরা গাধাকে জীবিত করতে পারবেন কিনা? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা কোন মাছের কথা বলবি তুই? ইউনূস আলাইহিস সালামের মাছের খবর নাই কি কোরআনে? তাহলে আমি এটাই বলছি আপনাদেরকে, নাই কি? জি, কোন দিকটা বলবেন? এখন যদি মাছের কথা বলতে লাগি, মাছের বিজ্ঞানী পড়ে পড়ে একদম ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত, 6 থেকে 7 থেকে মাছ নিয়ে পড়ে আপনি মাথাটাকে গোলমাল করে দিলেন। আর আমার আল্লাহর কালাম পাক বলছে মুসার ভাজা মাছ জীবিত হয়ে চলে গেল পানিতে। যা সামাল গা, বিজ্ঞানীদের দাঁতগুলো খুলে পড়ে যাবে। কি করে কি হলো রে? ভাজা মাছ। আল্লাহকে চিনতে তোদের ভুল আছে বলে এটা বলছিস। ইতিহাস শুনলে ইতিহাস শুনবে, ক্লাস 2-3 ইতিহাস দেখেছেন? আগেকার যুগের লোকেরা বনে জঙ্গলে থাকতো, তারা পশু মেরে মেরে খেত। ও দেখে নেই, আর বাপও দেখে নেই। আবার ডারউইন না কি নাম, নামটাও লিখেছি, পেচ্ছাপ চলে আসছে। ডারউইন বলে যে বাঁদর থেকে মানুষ হয়েছে, ঠিকই বলেছি। ও একটা বাঁদর ছিল, পাক্কা বাঁদর, বাঁদর থেকে মানুষ হয়েছে। আচ্ছা, এটা কোনো ইতিহাস হলো? আল্লাহ রাসূল বলছেন লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে এই যুগের উম্মতেরা আগেকার যুগের উম্মতদেরকে লানত দেবে। কি বলবে জানেন? আগেকার যুগের লোকেরা হুঁশ কম ছিল, বুদ্ধি কম ছিল, মোটা হুঁশ কম বুদ্ধি ছিল, তাই না ভাই? হ্যাঁ না বলে না? হ্যাঁ, দেখেন। আর যত চোর ছেঁচোর কটা চালা। পৃথিবীটাকে আল্লাহ শুরু করেছে নবী দিয়ে, নবী আদমকে দিয়ে। ওই নবী আদমের বুদ্ধি কম ছিল, হুদ, সলে নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, এদের বুদ্ধি কম ছিল। আর এখনকার এই বাটপার মাতাল কটাই বুদ্ধি আছে। কি উল্টো কথা, কি উল্টো কথা। আল্লাহ বলছেন শুনেলে ইসলামের ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতার দল, আমি পৃথিবীতে মানব নামে একটা প্রতিনিধি পাঠাবার। প্রতিনিধিদের মাথাগুলো এত খারাপ হবে, গরু ছাগল জঙ্গলে মেরে খাবে, তা কোনোদিন হয় না। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম। আর আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। একটা নবী কোনোদিন হারামখোর হতে পারে না, একটা নবী কোনোদিন পশু মেরে খেতে পারে না। একটা নবীর ব্যাপারে হালাল হারামের জ্ঞান অবশ্যই আছে। তোমাদের ইতিহাস পচে গেল, উড়ে গেল, ফুটে গেল, ব্রেন দিয়ে লিখতে গিয়ে গাদা ভুল করেছ। কিন্তু ইতিহাস কোরআন দিয়েছে, এর থেকে পুরাতন ইতিহাস পৃথিবীর কেউ দিতে পারবে না। কি লিখবেন জি ভাইরা আমার? ডিটেকটিভ লিবেন, বলেন ডিটেকটিভ। মার্ডার হয়েছে, উদ্ধার করতে হবে, কে মেরেছে। গোপন তত্ত্ব গোয়েন্দা নেমে গেছি। ভারতবর্ষের গোয়েন্দা পারল না, আমেরিকা থেকে এলো, ইংল্যান্ডের এলো। এমপি মারা গেছে, আসামি বের করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যত বড় পৃথিবীর ব্রেনওয়ালা তোরা আছিস, আমার একজন নিরক্ষর গোয়েন্দা আছে,
চতুষ্পর প্রাণী কুকুরকে সঙ্গেলে তোর বাপের খবর দিয়ে দিবি। কুকুরের পেছনে অফিসার দৌড়ছে, অফিসারের পেছনে কুকুর ধরেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে আমার সঙ্গে তোরা লাগতে আসিস না। আমি জ্ঞান এমন একটা দিয়েছি, তাআল্লামনাল ঈমান। সাহাবীরা বলতেন প্রথমে আমরা ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো শিক্ষা আর নাই। এই শিক্ষার উপরে কোনো শিক্ষাকে প্রাধান্য দেওয়া যাবে না। আমি আমার একটা ব্যক্তিগত মত বলছি, এটা আমার মত, এটা আমার মত, এটা আমার মত। এটা কোরআন নয়, হাদিস নয়, কিছু নয়। মন চাইলে নিতে পারেন, না মন চাইলে এটাকে ফেলে দিতে পারেন। আমার ব্যক্তিগত মত বলছি, জানেন, কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া বাকি পৃথিবীর সব শিক্ষা বাতিল। কোরআনের তফসির হচ্ছে হাদিস, কোরআনটাকে ক্লিয়ার করেছে হাদিস। এই জন্যে কোরআন হাদিসের শিক্ষা ছাড়া বাকিগুলো সব ফালতু। এটা আপনার কি মনে হয় আপনি জানবেন, আপনার কি মনে হয় আপনি বুঝবেন। আমি এক জায়গায় বলেছিলাম, বর্ধমানেই হবে সম্ভব্য, যে স্কুল, হাই স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, এই করতে করতে ইউনিভার্সিটি পর্যন্ত এগুলো সব ভেজালে শিক্ষা। যত অরিজিনাল শিক্ষা আছে মাদ্রাসায়। তো একজন প্রতিবাদ করেছিল, ভেজাল কি করে হলো? বলে চলেন আপনার সঙ্গে আমার একমত, একটা দোকানে যাই। একটা দোকানে যাওয়ার পর দেখছি চানাচুরটা ভেজাল, সর্ষের তেলটা ভেজাল, সাবানে ভেজাল, কলগেট নিব সকালে মাজবো সেটাও ভেজাল। এইভাবে 25টা মাল দোকান থেকে বের করলাম, দোকানের মালগুলি ভেজাল। এর জন্য দোকানদার দোষী না ফ্যাক্টরি দোষী? যেটা বলেন বন্ধুরা আমার, থানার বড়বাবু চোর, বাম হাতে টাকা খায়, খুন মার্ডারকে ডান দিকে বাঁ দিকে করে উড়িয়ে দেয়। পঞ্চায়েত মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত চোর বসে আছি। যত ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর মিলে চুরি করে তারা শেষ করে দিল দেশকে। এবার বলেন মাস্টাররা কি শিক্ষা দিচ্ছে? যদি চেয়ারগুলো নোংরা হয়ে যায়, আপনার থানার বড়বাবু ঘোষ খেয়েছে, ধরা পড়েছে, তারপরে জিজ্ঞেস করালো তার বাড়ি কোথায়, সে বলছে আমার বাড়ি হলো জলপাইগুড়ি। বলে কোন গ্রাম? বলে জলপাইগুড়ি হলো আমার এমুক গ্রাম, মালন গ্রামের নাম। ঠিকই আছে, আপনার মালন গ্রামে কোন জায়গায় পড়াশোনা করেছেন? উনি বলবেন আমি চরকডাঙ্গি হাই স্কুলে পড়াশোনা করেছি। সিধা চলে যান চরকডাঙ্গি, যে মাস্টারকে ডেকে বলেন যে আমাদের ওখানে এইরকম নামে একটা থানার বড়বাবু আছে, এটা কি আপনার ছাত্র? গর্বের সঙ্গে বলবে হ্যাঁ আমার স্কুলের ছাত্র। বলে 3 দিন আগে মার্ডার হয়েছে, 13 লাখ টাকা বাম হাতে খেয়েছে। মালটা কি খারাপ মাল বানিয়েছেন স্যার, একটা ভালো মাল দিতে পারেননি। স্কুলে কি বাজে শিক্ষা হয়। আজকে রসুলের দরবারে, রসুলের মজলিসে এই রকম নোংরামি শিক্ষা জীবনে দেওয়া হয়নি। তার কারণ এখানকার থানার বড়বাবু যদি চোর হয়, পঞ্চায়েতে প্রধান যদি চোর হয়, ডিলার যদি চোর হয়, এখানে ইঞ্জিনিয়ার যদি চোর হয়, মাস্টার যদি চোর হয়, এই মালগুলো মাদ্রাসা থেকে বের হয়নি, বরং স্কুল থেকে বের হয়েছে। তাহলে স্কুল দেশকে ভালো সন্তান দিতে পারছে না। ফালতু স্কুলগুলো রেখে কি হবে? দেশকে ভালো সন্তানেরা দিতে পারছে না। আমার যুক্তিগুলো ভুল আছে না খারাপ আছে? মুখ খুলেন। স্কুল ভালো দিতে পারছে না, আমি ওদেরকে ধরবো না, স্কুলকে ধরবো। একটা ছেলে থানার ছোট বাবু ছিল, হঠাৎ বড় বাবু হয়েছে, এতগুলো ফল নিয়ে হেডমাস্টারকে দেখা করতে গেছে। স্যার আপনার দুয়ার বরকত আমি বড় বাবু হয়েছে। বাহ 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 বাহ, সুযোগ পেয়েছিস কিছু করে নিবি। দেখ কি মাস্টারু, মাস্টার কোটাকে ছুটি মেরি দিলে জানে শান্তি পাবো না। কেবল মাস্টার থাকলে রাগিয়েন না,
কারণ আপনাদের শিক্ষা ছাত্র এত নোংরা হয়ে যাচ্ছে কেন? ওরা মারবে বলছে নাকি আমাকে? রাগ করিয়েন না ভাই, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এখন যে আয়াতগুলো পড়লাম এগুলো আদালতের আয়াত পড়লাম, বিচার বিভাগের আয়াত পড়লাম। আদালত আছে কোরআনে, তো আদালত নিয়ে বলতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে। আমি একদম ক্ষুদ্র শটে সারছি, জি দেখছি ক্ষুদ্র 1 ইঞ্চি শটে সেরে লিখছি টোটালটাই। সারা পৃথিবীর যত আদালত আছে তাদের 2টো লাইন, গণপ্রজাতন্ত্র দেশে যত আদালত আছে এই আদালতের 2টো আইন, প্রথমে একটা ফৌজদারি, একটা হলো দেওয়ানি। ফৌজদারির 8টা ভাগ, দেওয়ানির 8টা ভাগ, এইভাবে সারা দেশের কোর্ট আদালত উকিল জেরা সব চলছে। টোটাল কটা একটা মেশিনে ভরে যদি একটা শব্দ শুনতে চান, এদের উদ্দেশ্য হচ্ছে ভালো মজবুত লাঠি ধরো আর মারো, বাড়ি তো লোক সোজা হবে। পেশির ক্ষমতাতে লোককে সোজা করা সম্ভব, এদের বক্তব্য। আর বিশ্বনবী একাই আলাদা। বিশ্বনবী বলছেন লোকটা হলো আঁধার ঘর, ওর ভিতরে জ্ঞানের আলো জেলে দাও। আর ওর ভিতরে যখন ব্রেনে চেতনা চলে আসবে তখন ওকে আর কিছুই বলতে হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা চেঞ্জ করে নেবে। বিশ্বনবী বলছেন পেশির ক্ষমতা দিয়ে মানুষ নামে প্রাণীকে সোজা করা যাবে না। মানুষ নামে প্রাণীকে সোজা করার একটাই রাস্তা, সেটা হলো ঈমানি ক্ষমতা, ঈমানের ক্ষমতা। স্কুলে, হসপিটালে, অফিসে, আদালতে, স্টেশনে, ট্রেনে, বাসে, ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, কোর্টে বিড়ি খাওয়া যা চলবে। ধূমপান, কথা বলে না, ধূমপান বন্ধ আছে, চলছে। ট্রেনে যেখানে লেখা আছে ওইখানেই ধরিয়েছু, আইন উড়ে চলে গেল। বলেন নদিয়াতে কোনো একটা মসজিদের নাম বলেন যেখানে লেখা আছে ধূমপান নিষেধ? কেউ খায়? ও যদি বিড়ি খোরও হয়তো মুখ ধুয়ে ঢুকবে। এটা হলো কোরআনের আইন, আর এগুলো হলো বেঈমানদের আইন। কোরআনকে দিয়ে দুনিয়া শাসন করা সম্ভব। জি, পৃথিবীর সব থেকে বড় ইঞ্জিনিয়ারের নাম বলেন তো? ইন্দুর। হ্যাঁ, ওর কাছে স্কেলও নাই, ফিতেও নাই, ইঞ্চিও নাই। এই ঘরে ফুটো করবে, 3 নম্বর ঘরে গিয়েছি চালের বস্তায় তুলবে। বড় বড় ইঞ্জিনিয়ার ওর কাছে যে জ্ঞান নিতে হবে, ইঞ্জিনিয়াররা পারবে না। পৃথিবীর সব থেকে বড় ল্যাবের মাস্টারকে মৌমাছি কোথা থেকে নিয়ে এসে ল্যাবে দিয়ে সুন্দর করে মধু ভরে রেখে দিয়েছে। জি, কোথা আছেন? এক একজনকে আল্লাহ এক এক রকম বাড়িয়েছেন। সব থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে, হ্যাঁ, বাবুই পাখি। ও নিজে বাসা বাঁধবে, আঁধারে থাকতে পারে না, গোবর নিজে রেখে দিবে আর একটা জোনাকি পোকাকে নিচে ভরে দেবে, সারা রাত আলো চলবে, লোডশেডিং নেই। হ্যাঁ, কাদা নেই না কেন, গোবর নেই, ও জানে যেখান থেকে অক্সিজেন আসবে। ও মরে গেলে আমার ঘর আঁধার হয়ে যাবে।
কোথা কেবেল কোথা তার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সব থেকে দামি কিতাব দিয়েছে কোরআন। একবার মহব্বতের সঙ্গে সবাই বলবো আলহামদুলিল্লাহ, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। এইটা আমি একটা আবেদন রাখছি আপনাদের হাতগুলো ধরে, প্রত্যেকটি পাড়াতে একটা করে তালিমের জায়গা হয়ে যাক, কোরআনকে শিখার, অন্তত রিডিং পড়া শিখার। প্রত্যেকটা মুসলমানকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সেই কোরআনের একটা বড় ফ্যাক্টরি আপনাদের এখানে চলছে, মাহাদুস সালাফিয়া। এটা জানিয়েন না জি। আর একটা কথা বলতে গিয়ে থাকতে পারছি না, নালাগোলার দিকে একটা দত্তকরা বলে মাদ্রাসা আছে, নাম বলে দিলাম, ভুল হয়ে গেল, ইউটিউবে প্রচার হয়ে যাবে। নালাগোলা লাইনে যে কোনো একটা মাদ্রাসা আছে। আমি বসে আছি 10 মিনিট, যেমন আব্দুল সবুর ভাই বয়ান করলেন, আমি 10 মিনিট বসে থাকলাম। ওই রকম আমার আগের বক্তা বলছে যে এখনকার মৌলবীরা কিছুই জানে না, খালি কলা 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 করে পড়িয়ে দিচ্ছে আর চলে গেছে। আবিষ্কার কিছুই করতে পারলে না, আবিষ্কার কিছু করতে পারলে না, ওই দুঃখটাও বলে দিলে। কত আর জ্ঞান, মানে আবিষ্কার যে করেছে, আমেরিকা এই আবিষ্কার করেছে, ইংল্যান্ড এই আবিষ্কার করেছে, তুরস্ক এই আবিষ্কার করেছে, এই আবিষ্কার করেছে, জাপান এই করেছে, জার্মান এই করেছে, অনেকক্ষণ বক্তব্য রেখেছে। বক্তা ভালো, কিন্তু এই কথাটা আমি নিতে পারলাম না। ওকে আমি বললাম আপনার সঙ্গে আমার দ্বিমত আছে। বিশ্বনবী কি আবিষ্কার করেছে ওটাকে বল। কোরআন বিশ্বনবী যা বুঝেছে আর কেউ বুঝেনি। আবিষ্কার যদি কোরআনে থাকতো তো আল্লাহ রসুল আবিষ্কার করে চলে যেতেন, কিন্তু আল্লাহ রসুল যে আবিষ্কারটা করেছেন সারা পৃথিবীর কেউ পারবে না। সেটা কি? সেটা হলো মানুষকে মানুষ বানিয়েছেন। চ্যালেঞ্জ। আজকে কলেজে জীবন বিজ্ঞান পড়ানো হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হচ্ছে। যে রাষ্ট্রবিজ্ঞান পড়াইলো, দুতলার উপরে 1 ঘন্টা ধরে লেকচার দিল, আর যেই টিফিন হয়ে গেল এসে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, সেই আদর্শ নেই তো লোককে আদর্শ কি দেবে? কথা ঠিক না ভুল? আজকে তারই আদর্শ নাই। যে 2 ঘন্টা ধরে মানুষকে মানুষ বানাতে গেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। আর বিশ্বনবী কত বড় আবিষ্কারওয়ালা ছিলেন, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝলো। এটা হলো পরশ পাথর। পরশ পাথর এইটাকে যদি সোনা হয়ে গেল, এটাতে লাগাবো সোনা হয়ে যাবে, বোতলটা লাগাবো সোনা হয়ে যাবে, টেবিলটা লাগাবো সোনা হয়ে যাবে। পরশ পাথর যাকে টাচ করবে ও সোনা হয়ে যাবে। তো সোনা যদি 1 লাখ টাকা ভরি হয়, পাথরটা ভরি কত? হ্যাঁ, 1 টাকাও দাম নেই। কত সুন্দর বুদ্ধি করে বলেছে যে 1 টাকাও আর দাম নেই। জি, পরশ পাথরের মূল্য কেউ মেপে দিতে পারবে? বিশ্ব নবী ছিলেন পরশ পাথর। চোর এসেছে মানুষ হয়ে গেছে, লম্পট এসেছে মানুষ হয়ে গেছে, সুদারু এসেছে, মাতাল এসেছে, রসুলের ছ পেয়ে গেছে তো মানুষ হয়ে গেছে। তাহলে ওই মানুষটার দাম কত? পৃথিবীর কেউ মেপে দিতে পারবে না। এমন একটা ফ্যাক্টরি পৃথিবীতে কেউ বানাতে পারেনি। এম এর ছেলে 100টা পাওয়া যাবে, বি এর ছেলে 100টা পাওয়া যাবে, লাখখানা ছেলে পাওয়া যাবে, কম্পিউটার জানে, কিন্তু প্রকৃত মানুষ কিনা এটা বোঝা বড় মুশকিল আছে। আর আল্লাহর নবী যে মাদ্রাসায় ক্লাস চালিয়েছেন, যে জায়গায় পড়িয়েছেন, আর যে কিতাবটা নিয়ে সাইজ করেছেন মানুষকে, এ ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা সুহুফিম মুতাহহারা। আল্লাহ বলেছেন পবিত্র সহিফা এসে তাদের মানুষকে আল্লাহ রসুল মানুষ বানিয়েছেন। এর থেকে বড় আর কিছু আবিষ্কার পৃথিবীতে নাই। এই আবিষ্কারটা পৃথিবীর মানুষ কেউ বানাতে আজও পর্যন্ত পারেনি। এটা বড় আবিষ্কার। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 5,000 টাকা দেবেন, 10,000, 20,000 দেবেন। 50,000 টাকা তো দিয়ে দিলেন আব্দুল সবুরকে, লাখ টাকা দিয়ে দিলে। আর আমি দেখছি আর মনে মনে ভাবছি আমাকে মনে হয় কেউ দিবেন। আছেন কেউ আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন রসুলের উম্মত? অ্যাডভোকেট মোবারক ভাই 20,000 দিয়েছেন পিতা মাতার নামে। এই দেখেন, এই দানটা আজীব দান। ওনার স্ত্রীও দিয়েছে 2,000 মাতা পিতার নামে। ভাই উঠবেন না, আমার পরে যে বক্তা আসছে মধুর বক্তা, আপনার এলাকায় আসে নাই বলছে, অনেক বড় পণ্ডিত মানুষ, দিগ্গজ পণ্ডিত। পশ্চিমবঙ্গে এরকম পণ্ডিত মানুষ আছে কিনা খুব কমই। তিনি একজন বিখ্যাত আলিম, আলিমে দিন। শুনবেন ইনশাল্লাহ, তিনার কথা শুনে যাবেন। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? যা, কেউ দিছে না গো।
আমাকে অপমান হয়ে গেলাম, না বললেই ভালো। আর না এলে ঠিকই বলেছে, বলছে আর নাই, যা ছিল হাড় পর্যন্ত চুষে নিয়েছে। যাক ইজ্জতটা রাখলেন ভাই, টাকা যা হবে আপনি ইজ্জতটা আমার রেখেছেন, শুক্রিয়া। 6,000 টাকা দিয়েছে, দানটা গোল মেলে দান নাকি বলেন? 6,000 টাকা আবার কেউ দেয় নাকি? দিলে 5,000 দেবেন, 10,000 দেবে, আর 4,000 দিয়ে দিলেই হয় নাকি বলেন? আমি না এলে লজ্জায় বলতে পারছি না, কিন্তু আর 4,000 দিলেই হয়। কি করে বলবো লজ্জায়? আর 4,000 দিলেই হতো, বলতে পারছি না তাও নাকি? তাহলে 10 হয়ে যেত। আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? হয়ে গেল 10,000। মাশাআল্লাহ, যাক দুবার লজ্জায় লজ্জায় বলে কাজ তো হলো। জি, আর কেউ আছেন ভাই আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আর কেউ আছেন? কোরআনের শিক্ষার জায়গায় টাকা ঢালেন, এর থেকে আর কোথাও জায়গা নাই। এই লোকগুলি চালাক বলি টাকা দিচ্ছে, ভাবিয়েন না যারা বোকা। নিয়েছে রাস্তায় আছে, ও তাই ভালো। হইবর ভাই আসেন, আপনি চলে আসেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন। হাসানুজ্জামান 4,000 টাকা। মনিরুদ্দিন মন্ডল কত? হ্যাঁ, ও 10,000 দিচ্ছে পিতার নামে, 1,000 দিচ্ছে দাদা দাদির নামে। মাশাআল্লাহ, হাত যে যাবে না ভাই। বেনামিতে 2,000 টাকা, সিরাজুল ইসলাম 2,000 টাকা দেন, জলদি জলদি করেন। এই যে বক্তা চলে আসছে আপনাদের, ইনশাআল্লাহ ওনার বায়ান শুনবেন, জান ভরে শুনবেন। উনি একজন পশ্চিমবঙ্গের অন্যতম বক্তা, আমরা জানেন, পশ্চিমবঙ্গের একজন অন্যতম বক্তা উনি। ভাই